I'll start the class. Hello, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Can everyone see my screen? Yes. Yes, ঠিক আছে। আজকে পড়বো আমরা ডেনসিটি গুলো নিয়ে, ঠিক আছে? স্ট্যাটিক্স অফ ফ্লুইড, ঠিক আছে? Let's start. Fluids, ঠিক আছে। ঠিক আছে, what do we know? Density equals to mass by volume. আমার কথা শুনতেছো রাহা? ঠিক আছে, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাসের এসআই ইউনিট বেস কি থাকবে? কেজি, আর এটা থাকবে কি? মিটার কিউব, ঠিক আছে? এখন একটা এক্সাম্পল দিই আমি। একটা মনে করো 5 কেজি, একটা হচ্ছে মনে করো ব্রিক, ঠিক আছে? উইথ ডাইমেনশনস, 2 মিটার, 3 মিটার, আর হচ্ছে 4 মিটার। ফাইন্ড দ্য ডেন্সিটি। এটা বের করতে পারবা আয়শা? 2 মিটার হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা হচ্ছে হাইট। বের করতে পারবা ডেন্সিটি? হ্যাঁ। ঠিক আছে, বের করে দেবে। সলভ করছো? হ্যাঁ করছি। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিই কেমনে করতে হয়। রাহা করছো? হ্যাঁ। ছবি পাঠাতো আমাকে তাহলে দুজনই। আচ্ছা ডেনসিটি ইয়াটা কি? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। ডেন্সিটির ইউনিট, ডেন্সিটির হ্যাঁ ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব, আর না হলে জি সিএম পার কিউব। মানে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর না হলে কেজি পার মিটার কিউব। বাস মোস্টলি আমরা কি ইউজ করবো? কেজি পার মিটার কিউব, কারণ এটা কি স্ট্যান্ডার্ড ইউনিট বেসের উপরে। পাঠাইছো ছবি আমাকে? পাঠাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি পাঠাও। আমার আনসার হয়তো ভুল হইতে পারে। পাঠাও না তুমি, পাঠালে না তারপরে বুঝবো আমি। আইসি। ঠিক আছে।
পাঠাইছো রাহা? হ্যাঁ, অনেক আগে পাঠাইছি। আসে নাই সে? এই দেখেন আমাদের এরর আসতেছে। আবার পাঠাও। দেখছি। হ্যাঁ ঠিক আছে তো তোমারটা। 0.21 কেজি মিটার কিউব, ঠিক আছে। ঠিক আছে এটা। এখন ঠিক আছে। এখন আসি আমরা একটা কোশ্চেন আসি। ফর এক্সাম্পল 5 কেজি ব্রিক, ঠিক আছে। 5 কেজি ব্রিক উইথ ভলিউম হচ্ছে 40 মিটার কিউব, ঠিক আছে। এটাকে তোমরা ডেন্সিটি বের করো, কিন্তু কিসে, জি সেন্টিমিটার পার কিউবে বের করতে পারবা। হ্যাঁ। 40 মিটার কিউব ভলিউম, কিন্তু এটা হচ্ছে কত, 5 কেজি, ঠিক আছে। জিসিএম পার কিউবে বের করো। করছো?
রাহা, করছো? হ্যাঁ। পারো না তো আমাকে আর। আচ্ছা, তোমারটা ভুল হয়েছে। তাড়াতাড়ি পাঠাও না আমাকে একটু। রাহা, পাঠাইছি তো। তোমার আসে না কেন তাহলে? আচ্ছা, আমাকে ভ্যালুটা বলো তাহলে তাড়াতাড়ি। 5/4 ফাইভ, GCM। 5/4 কত? 1.25। হ্যাঁ, 1.25। সেম ভুল তোমার জন্য রে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। ফার্স্ট অফ অল আমরা এটা বের করে ফেলি। ডেনসিটি ইকুয়ালস টু কি? মাস বাই ভলিউম। ঠিক আছে, মাস কত আমাদের? মাস হচ্ছে 5 কেজি ডিভাইডেড বাই 40। ঠিক আছে, তাহলে ভ্যালু কত আসছে? 5/40, 0.125 কেজি পার মিটার কিউব, রাইট? হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা যে মেকানিক্স যে কিলোমিটার পার আওয়ার কে যখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছি, সেম ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, 0.125 ইন্টু, ঠিক আছে, ইন্টু বসবে কারণ কি আমরা এটা বড়টাকে ছোট করতেছি। ঠিক আছে, সেম যেরকম ফর্মুলাটা ইয়েটা মনে হয়, কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি তখন কি আমরা মাল্টিপ্লাই করছিলাম, আবার রিভার্স মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে করছিলাম তখন কি করছিলাম, ডিভাইড করছিলাম, রাইট? হ্যাঁ। ঠিক আছে, এখানের মধ্যে সেম। এখানের মধ্যে তাহলে আমার কত কেজি? ঠিক আছে, কেজিকে আমি কি দেখছি গ্রামে, তাহলে অবভিয়াসলি 1000 না? করবা, কথা আটকে গেছিল। এখন ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, যখন আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছিলাম মানে ছোট করছিলাম তখন আমরা কি করছিলাম, মাল্টিপ্লাই করছিলাম, মনে আছে রাহা? হ্যাঁ। আর যখন আমরা রিভার্সটা করছিলাম কি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেছিলাম তখন কি আমরা ডিভাইড করছিলাম না? হুম। ঠিক আছে, সেম এখানে যেহেতু আমরা কি কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার মিটার কিউবে নিয়ে যাবো তখন আমরা মাল্টিপ্লাই করবো। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 না? 1000 না? হ্যাঁ। 1000। এবার আসি, 1 সেন্টিমিটার সমান সরি, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100। 100। ঠিক আছে, 100। ঠিক আছে, কিন্তু কি এটা কিউব? ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কিউব বসবে একটা। বুঝছো জিনিসটা? এটা কি হয়ে গেছে এখন, গ্রাম পার সেন্টিমিটার কিউব। জিনিসটা বুঝছো? হ্যাঁ। আর যদি এটা কিলোমিটার কেজি পার মিটার স্কোয়ার হইতো তাহলে কি স্কোয়ার হইতো, কিন্তু এখানে কিউব, আমরা কিউব দিয়ে রিপ্রেজেন্ট করতে, তাহলে এটা কি বসবে, কিউব বসবে। জিনিসটা কি বুঝছো নাকি বুঝো নাই? তো মাইনাস কিউব বসবে না? মাইনাস কিউব কেন? মাইনাস কিউবটা বসবে, হ্যাঁ হ্যাঁ, কারণ কি ডিভিশন ফর্ম আছে তো মাইনাস কিউবটা বসবে। হ্যাঁ। তুমি কি বলছো এখানে 110⁻³ বলতেছো? হ্যাঁ। না না না, এটা এরকমই করবা। ঠিক আছে, কারণ কি আমরা একটা এক্সাম্পল দিই আমি। ফর এক্সাম্পল, দাঁড়াও, একটা এক্সাম্পল দিই। 5⁻², মানে কি 1/5 স্কোয়ার না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা কিউবে আনতেছি তখন কি এখানের মধ্যে নিচে আমরা ডিভিশন ফর্মে অলরেডি নিয়ে আনছি। ঠিক আছে, খালি আগে যে ফর্মুলা আগে যে আমরা করছিলাম এরকম করে রিপ্রেজেন্ট করবা। বুঝছো জিনিসটা? হ্যাঁ। হ্যাঁ বলতেছো নাকি না বলতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুঝছো? হ্যাঁ, বুঝছি। বুঝছো, ঠিক আছে তাহলে। এখন আসি আমরা স্ফিয়ার, sphere of radius 5 centimeter, a radius of 5 centimeter, and mass of
2 kg. Find density. ঠিক আছে, আমি কিউবের ভলিউমের ফর্মুলা বলে দিই, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার এটা ডেন্সিটি বের করো। ডেন্সিটি কিসে? কেজি পার মিটার কিউবে। করে তাদের সই পাঠাও আমাকে। মাথায় কিছু ধরতেছে না। কেন? আচ্ছা ঠিক আছে, আমি করে দিব, ধরো। আয়সা করছো? করতেছি। Please করো। আয়সা করছো? হ্যাঁ, জাস্ট আনসারটা ক্যালকুলেট করতেছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ। ইসিদেন একটু ফুল স্ক্রিন করবা? আচ্ছা ঠিক আছে, ফুল স্ক্রিন করছি। দুজনই সিম্পল করতেছো। বাজে বাজে গুলো কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিই কেমনে করতেছো। ঠিক আছে, ফার্স্ট অফ অল ফিজিক্স করার সময় প্রথমে 5 সেন্টিমিটার বলছে। সব সময় একবার, সব সময় এটা ফিজিক্সে কখন যখনই কোশ্চেন পেপার সলভ করবা, সেন্টিমিটারটাকে কি করবা, মিটারে নিয়ে যাবা। ঠিক আছে, তাহলে 5 সেন্টিমিটার কত মিটার হবে? 5 × 10⁻² না? হ্যাঁ। 5 × 10⁻², মিটার। ঠিক আছে, তাহলে বি ইকুয়ালস কি হবে? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আর কত হবে? 5 × 10⁻²³ কিউব। ঠিক আছে, কত আছে আমার ভলিউম? কত আসছে? 5.24 into 10 to the power minus 12. 5
5.24 into 10 to the power four. -4 মিটার কিউব। ঠিক আছে, এবার ভলিউম বের করবো। এবার ডেন্সিটি কি হবে আমাদের? ডেন্সিটি ইকুয়ালস টু মাস কত আমাদের? 2 কেজি ডিভাইডেড বাই 5.24 into 10, wait, 5.24 into 10, আল্লাহ, 5.24 into 10 to the power -4। ঠিক আছে, যেটা আসবে ওটা আনসারটা কিসে আসবে? কেজি পার মিটার কিউব। ঠিক আছে, যদি এটা তো যদি ঝামেলা হয়, এটা তো আই গেস তোমরা বুঝছো, রাইট? হ্যাঁ। এখন আরেকটা ইয়ে দিই। ঠিক আছে, আরেকটা তোমাদেরকে সিনারিও দিই। ফর এক্সাম্পল ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। ফর এক্সাম্পল তোমরা এখানে কি করছো? ধরে ফেললাম যে তোমরা এখানে মানে সেন্টিমিটার কিউব বের করে ফেলছো। ঠিক আছে, 4/3 পাই আর কত আমাদের? আর এর ভ্যালু কত? 5 না? 5 হ্যাঁ, কিউব। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালু কত আসছে এখানে? 523.6. রেডিয়াসটা 2.5 আসবে না? না, রেডিয়াসটা 5ই লেখা আছে। যদি ডায়ামিটার বলতো তাহলে 2.5। আমি দেখি না এটা। দেখো না কেন? তোমার মাথায় করতে পারো না এখন আর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 523 কত না? আইসা কত না? 523.6. 523.6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই সেন্টিমিটার কিউবকে আমরা এবার কিসে নিয়ে যাবো? মিটার কিউবে। ঠিক আছে, লেট মি শো ইউ হাউ। 100 তো, তাহলে এটা কি 100? এক সেন্টিমিটার, এক মিটার সমান কত সেন্টিমিটার না? 1 মিটার সমান 100 সরি, সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কি? আমি যদি এটাকে কিউব করতেছি মিটার কিউব, তাহলে এটা কি সেন্টিমিটার কিউব করা লাগবে না? সেম এখানে হবে। ভি ইকুয়ালস টু কত? 523.6 সেন্টিমিটার কিউব তো ইন্টু 100টাকে আমি কি কি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারছি? 10⁻⁻6। কারণ আমি কেমনে বলি, ঠিক আছে, এটাকে তুমি যদি 100কে যদি কিউব করো তাহলে কি আছে? 10⁻6 আসতেছে। ঠিক আছে, এক কথা কি আমি 10⁻6 করছি। জিনিসটা বুঝতে পারছি? কারণ এটা যদি আমি করি তাহলে কয়টা জিরো আসবে দেখি তো আমি। একটা দুইটা তো আছে, তিনটা চারটা পাঁচটা, 1 2 3 4 5, ওয়েট, 100 কিউব করলে কত আসছে? তাহলে আমি ভ্যালুটা বের করি তো। দাঁড়াও 100 কিউব, আচ্ছা, 6টা আসবে। ঠিক আছে, 1 2 3 4 5 6, এটাকে আমি কি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি? 10⁻6 হিসেবে। ঠিক আছে, 10⁻6। ঠিক আছে, আর যখন আমরা এখানে যখন আমরা তোমার প্রথম ক্লাস করতেছিলাম তখন কি আমি ইউনিট কনভার্সনের মেথডটা দেখাই দিছিলাম। ইউনিট কনভার্সনের মেথডটা আই কান্ট ফাইন্ড ইট, আই কান্ট ফাইন্ড ইট অ্যাক্সিডেন্টালি। এই দেখো, ঠিক আছে, 1 মিটার সেন্টিমিটার, সেন্টিমিটার কোথায় না? সেন্টিমিটার এখানে আছে, 10⁻²। ঠিক আছে, যখন আমরা এখান থেকে মিটারে নিয়ে যাচ্ছি তখন মিটারে নিয়ে যাই তখন আমরা কি করবো? 10⁻² করবো। আর যেহেতু এটা কিউব হচ্ছে তাহলে এটাকে আমরা কিউব করে দিব। জিনিসটা বুঝছো? কিউব করলো তাও কি আসছে? -2 × 3 আসছে কত? 6। জিনিসটা বুঝছো না? কমপ্লিকেটেড লাগতেছে? কমপ্লিকেটেড। আইসো, তোমার কমপ্লিকেটেড লাগতেছে? হ্যাঁ, I can আচ্ছা ঠিক আছে, তাহলে বেস্ট হবে আমার থেকে মনে হয় আমি ইউনিট কনভার্সনের জন্য আলাদা একটা ক্লাস নেবো। ঠিক আছে, যেহেতু এখানে বেশি প্রবলেম হচ্ছে। অ্যাজ ফার এখন যতটুকু করতেছো এখানের মধ্যে খালি মনে রাখবা, ইনিশিয়ালি যখন দিবে সেন্টিমিটারটা দিবে তখন তোমরা এটা কি মিটারে কনভার্ট করে ফেলবা। ঠিক আছে, ইনিশিয়ালি আমি ইউনিট কনভার্সনের জন্য আলাদা একটা ক্লাস নেবো। ঠিক আছে, ওকে। ইয়েস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা করে ফেলছি এটা। এবার আসতেছে আমরা মেইন টপিকে। ঠিক আছে, ডেনসিটিটা বের করে ফেলছি। ওই ওয়ে ইজ দ্যাট, এখানে আছে। আগে বিরক্ত লাগতেছে ফিজিক্স ক্লাস আজকে। হ্যাঁ, কি? বিরক্ত লাগতেছে নাকি আজকে ক্লাস এটা ফিজিক্সের? না, আচ্ছা ঠিক আছে, ইয়েস। ইয়েস। না, না গো।
তুমি তো ইয়েস বলবো। তোমার ফেভারিট ক্লাস কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি না? ফেভারিট ক্লাস কেমিস্ট্রি অর ম্যাথস? আই গেস কেমিস্ট্রি হবে। কেমিস্ট্রি কি বেশি টাফ লাগতেছে এখন? স্যার আমার, হ্যাঁ। are you trying to trick me into studying chemistry under you? হ্যাঁ? না না না, I'm not tricking you, I'm just asking. কারণ কারণ I'll be honest, যখন আমি শুরু করছিলাম এস এর দিকে, তখন I was far more interested toward chemistry. কেমিস্ট্রি আরো বেশি ভালো লাগতেছিল। কেমিস্ট্রি আরো বেশি ইজি ছিল, পড়তেও মজা পাচ্ছিলাম, কিন্তু ফিজিক্স এরকম মজাটা আসতেছিল না। ফর এক্সাম্পল, তুমি এখানে যেগুলো পড়তেছো ফিজিক্স U1 U2 U3 তে, ইউনিট 1 ইউনিট 2 আর ইউনিট 3 তে, ওগুলো পড়ার সময় দেখবা অনেকটা ইজি লাগতেছে। ঠিক আছে, অনেকটা ইজি লাগতেছে, টপিক গুলো অনেক ইজিয়ার। কিন্তু ওয়েন ইউ সিট ফর লাইক কোশ্চেন পেপার, তখন দেখবে জিনিসগুলো আরো বেশি অনেক টাফ, কি টাফ ভাবে জিনিসগুলো কোশ্চেন করে আর কি। আর কেমিস্ট্রিতে ছিল সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, আনটিল আই ওয়েন্ট টু কেমিস্ট্রি A2 তে যখন গেছে তখন বুঝলাম কেমিস্ট্রি ওরা এত ইজি কেন করে রাখছিল এসের সময়। Are you tricking me into teaching you? আরে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পার্টটা পেন্সিকে আমরা বের করলাম। এখন আসি আমরা আপথ্রাস্ট। ফিজিক্স ও লেভেলস থেকে পড়ে আসছো আপথ্রাস্ট জিনিসটা কি, আপথ্রাস্ট কি। এখন তোমাদের পুরো কনসেপ্টটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আপথ্রাস্ট আপথ্রাস্টে বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। যদি কোনো পার্টে যদি আটকে যায় আমি, নাহলে এরকম কিছু লাগে, তাহলে আমাকে জিজ্ঞাসা করিও। when an object is submerged in a fluid, যখন একটা অবজেক্টকে আমি ফ্লুইডের ভিতরে সাবমার্জ করবো, ফ্লুইডের উপর রাখবো, যে কোনো একটা অবজেক্ট, ইট ফিলস অ্যান আপওয়ার্ড ফোর্স দ্যাট ইজ কল্ড আপথ্রাস্ট। ঠিক আছে, যে কোনো একটা ফ্লুইডের মধ্যে, এখন ফ্লুইড জিনিসটা কি হইতে পারে? এটা পানি, কোন ধরনের লিকুইড, আর না হলে এয়ারও। এয়ার হচ্ছে কি আমাদের এক ধরনের ফ্লুইড, এয়ারকে আমরা ফ্লুইড হিসেবে কাউন্ট করি। যখন একটা অবজেক্ট কি পানির ওপর রাখবা, ওটা ভাসবে কেন প্রথমে? কারণ ওখানে কি আপথ্রাস্ট ফেস করতেছে। ঠিক আছে, ইট ফিলস অ্যান আপওয়ার্ড ফোর্স দ্যাট ইজ কল্ড আপথ্রাস্ট। জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আপথ্রাস্ট একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে তোমার কি নর্মাল রিঅ্যাকশন ফোর্স। ফর এক্সাম্পল, একটা জিনিস মনে করলাম আমি কোন একটা কিছুর উপরে স্টেশনারি রাখলাম। ঠিক আছে, একটা জিনিস, তাহলে ফর এক্সাম্পল জাস্ট ইমাজিন তোমার টেবিলের উপরে একটা কি আছে, একটা কাপ আছে। ওইটা কি উপরে উপরে একটা রিয়েকশন ফেস করবে, যেহেতু এটা কি এই জিনিসটা একটা ওয়েট দিচ্ছে টেবিলের উপরে, ওইটার জন্য কি একটা উপরে একটা রিয়েকশন ফেস করবে, নিউটন থার্ড ল আর কি। উপরে যে রিয়েকশনটা ফেস করবে এটা হচ্ছে কি নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, নর্মাল রিয়াকশন ফোর্স আর আপথ্রাস্টের মধ্যে ডিফারেন্সটা তো বুঝতেছি না আমি। কোশ্চেন আসছে না? কারণ দোনোটাতে কি উপরের দিকে একটা ফোর্স রিপ্রেজেন্ট করতেছে, এরকম না রাহা? কোশ্চেন আসছে না? হ্যাঁ। ঠিক আছে, এখন তোমাকে বলি, নর্মাল রিঅ্যাকশন ফোর্স যখনই ফেস করবে তখন কি একটা জিনিস স্টেশনারি আছে, আর না হলে কি একটা সারফেসের সাথে লাগানো আছে। কি বলছি বুঝছো? একটা সারফেস, মনে করো সলিড একটা সারফেসের সাথে লাগানো আছে, তখনই ফেস করবে। জিনিসটা বুঝছো? আর আপথ্রাস্ট কখন ফেস করবে? যখনই কি একটা লিকুইডের মধ্যে সাবমার্জ করতেছে, আর না হলে একটা লিকুইডের মধ্যে কি করতেছে, Float. ফ্লো করতেছে। ঠিক আছে, জিনিসটা বুঝছো? Yes. রাহা, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। যে তোমার গলা এরকম ভাঙি গেছে কেন? আচ্ছা ঠিক আছে, লেটস মুভ অন। It feels an upward force that is called upthrust. ঠিক আছে, this force that keeps ships and boats floating. এই ফোর্সটা হচ্ছে যেটা তোমার কি শিপস এন্ড বোটস দেরকে কি করে, ফ্লোট করে রাখে। বুঝছো? গ্রিক সায়েন্টিস্ট Archimedes, I don't know his name, Archimedes or something like that, found that the size of the upthrust force, কি বলছে, the size the magnitude ভ্যালুটা, upthrust force এর ভ্যালুটা কিসের সাথে ইকুয়াল? The weight of the fluid that has been displaced by the object. এই জিনিসটা একটু বেশি ফ্রাস্ট্রেটিং লাগতেছে, রাইট? বুঝতে কষ্ট হচ্ছে। আমি আবার রিপিট করতেছি, the size of the upthrust force is equal to the weight of the fluid that has been displaced by the object. ঠিক আছে, এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দাঁড়াও। উম,
mass of the weight. Give me a moment. এখন দেখো এখানের মধ্যে কি আছে, একটা একটা ফ্লুইডের মধ্যে একটা ব্লক অফ কি, একটা ব্রিক, একটা কি সাবমার্জ করা, রাইট? দেখতেছো না তোমরা? দেখতেছো? এখন আর্কিমিডিসের নাহলে হুএভার হি ইজ, ওর রুল হিসেবে কি বলছে, মাস অফ ফ্লুইড ডিসপ্লেসড মানে কি, কতটুক মাস, মানে কি কতটুক মাস ডিসপ্লেড হয়েছে, মানে ডিসপ্লেস হয়েছে ফ্লুইড, মানে ফ্লুইড কতটুক ডিসপ্লেস করছে ইকুয়ালস টু কি, ভলিউম অফ অবজেক্ট, মানে কি অবজেক্টের ভলিউমটা আর ডেনসিটি অফ দ্য ফ্লুইড। তার মানে কি, এখন এই জিনিসগুলি কেন লাগতেছে আমি আস্তে আস্তে কারেক্ট করব। মাস অফ ফ্লুইড ডিসপ্লেসড equals to কি, ভলিউম অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ সাবমার্জ, ঠিক আছে, কতটুক ভলিউম সাবমার্জ হয়েছে মানে ভিতরে মানে কি ডিপ করছে, ইনটু কি ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ডেনসিটি অফ দ্য ফ্লুইড। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দিই। মনে করো এটার ডাইমেনশন হচ্ছে কত, 2, 3, 4, ঠিক আছে, ভলিউম হচ্ছে তোমার এটা কি, এটার ভলিউম হচ্ছে এতটুকু, আর তোমার ফ্লুইড আছে না, ফ্লুইড, ফ্লুইডের ডেনসিটি হচ্ছে, মনে করো আমরা কত ধরলাম, ফ্লুইডের ডেনসিটি হলাম ওয়াটার যেহেতু 1000 কেজি পার মিটার কিউব। এখন তাহলে আমাদের মাস অফ ফ্লুইড ডিসপ্লেস কত, মাস অফ ফ্লুইড ডিসপ্লেসড কত হবে আমাদের, তাহলে ভলিউম হচ্ছে কত আমাদের, বের করি আমরা এখানে 2 × 3 × 4 কতটুক। এখন আমাকে বলতে পারবা ব্রিকের, ব্রিক কি পুরোটা কি পানির নিচে ডুবছে নাকি হাফ ডুবছে, বলতে পারবা? Half. হাফ না ফুল ডুবছে এটা, দেখতেছো না, এটা ফুল ভিতরে মানে কি সাবমার্জ করতেছে, ঠিক আছে, এটা ফুল ভিতরে, খেয়াল করছো? তাহলে কি, তাহলে এই মাসটা, এই যে ব্রিকটা সেটা কতটুকু ফ্লুইড ডিসপ্লেস করছে, ওর পুরো বডিটাই ডিসপ্লেস করছে না ফ্লুইড, ওর পুরো বডিটাই ডিসপ্লেস করছে না ফ্লুইডের ভিতরে, ঠিক আছে, তাহলে কি ভলিউম কতটুকু হচ্ছে, ভলিউম অফ দ্য অবজেক্ট কত হবে তোমার, 2 × 3 × 4, এটা হচ্ছে ভলিউম বের করে ফেলছি আমি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, আর ডেনসিটি অফ দ্য ফ্লুইড কত, 1000। জিনিসটা বুঝছো? বুঝছি। হালকা পাতলা মাথা ঢুকছে না, বুঝতেছো? আমি আরেকটা এক্সাম্পল দেবো, আরো ক্লিয়ার করতেছি, ঠিক আছে, জিনিসটা আমি আরো ক্লিয়ার করতেছি। এখন আরেকটা ধরাই আমি, দাঁড়াও। এখন এই আমাদের মাস অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস কেন লাগতেছে আমি তোমাকে সামনে বলবো, এখন আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল এটা মনে করো একটা ওয়াটার, একটা মনে করো বিগার অফ ওয়াটার, ঠিক আছে, এরকম করে আমি রিপ্রেজেন্ট করতেছি, খেয়াল করছো জিনিসটা, দেখতেছো? আচ্ছা দেখতেছো? হ্যাঁ, দেখতেছি। এখন মনে করলাম আমি এখানে একটা কিউব একটা মনে করো রেক্ট্যাঙ্গুলার ব্লক নিলাম, ঠিক আছে, এটা মনে করো তোমার হাফ সাবমার্জ, ঠিক আছে, হাফ শুধু ফ্লোট করতেছে, ঠিক আছে, হাফটা, রাহা দেখতেছো? হ্যাঁ। ঠিক আছে, এবার এটার মাস অফ ফ্লুইড ডিসপ্লেস কত, মাস অফ ফ্লুইড মানে কতটুক ফ্লুইড, কতটুক ওয়াটার এটার জন্য ডিসপ্লেস হয়েছে, অবজেক্টের জন্য ওটা আমরা বের করতেছি, কতটুক মাস অফ ওয়াটার ডিসপ্লেস হয়েছে। জিনিসটা বুঝতেছো আমার কথা, ওয়ার্ডিং গুলি বুঝতেছো আমার, আয়শা? বুঝতেছি। হ্যাঁ, মাস অফ ফ্লুইড ডিসপ্লেস মানে কতটুক ফ্লুইড এই অবজেক্টের জন্য ডিসপ্লেসড হয়েছে, ঠিক আছে, ডিসপ্লেসড। তাহলে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, মাস অফ ফ্লুইড ডিসপ্লেস হচ্ছে কত, ভলিউম অফ অবজেক্ট ইনটু ডেনসিটি অফ ফ্লুইড, ঠিক আছে, ডেনসিটিটা কত, সেম 1000, যেহেতু এটা ওয়াটার, কেজি
পার মিটার কিউব। ঠিক আছে, এখন এখানে আমরা কি এই অবজেক্টের ডেনসিটি নিব না, এই অবজেক্টের ডেনসিটি নিব না, কারণ কি আমার কি ডিসপ্লেস করা হচ্ছে এখানে, ওয়াটারটা ডিসপ্লেস করা হচ্ছে। জিনিসটা বুঝতেছো? হ্যাঁ ওটার জন্য আমি এটা ডেনসিটি নিয়ে রাহা, বুঝতেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কত, এবার কতটুক ডিসপ্লেস হয়েছে আমরা দেখি, কতটুক ডিসপ্লেস হয়েছে জিনিসটা, কতটুক ভলিউম ডিসপ্লেস হয়েছে। এখন এটা মনে করলাম পুরোটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি কি আমার এটার হাফ ডিসপ্লেস হয়েছে না, হ্যাঁ এখন কি হাফটা শুধু সবকিছু আন্ডার হাফ করবো? বুঝি নাকি। সবকিছুকে এখন হাফ করবো? এখন দেখো এটা কতটুকু হাফ করা লাগবে আমি বলতেছি। এটা যেহেতু হাফ হইছে তাহলে এটা কি, এটা 4 হবে, এই হাফটা যদি আমি ভলিউম ক্যালকুলেট করি তাহলে কি হবে, এটা হাফ হবে, আর এটা কত 1.5। তাহলে ভলিউম কতটুকু ডিসপ্লেস হইছে, 4 ইন্টু 5 ইন্টু 1.5। তাহলে ভলিউম কত আমার, কত আসছে, 30 30, 30 মিটার কিউব। আর যদি আমি মাস অফ ফ্লুইড ডিসপ্লেস করি তাহলে কত আসছে, ভলিউম অফ অবজেক্ট কত, আমার ভলিউম কতটুকু ডিসপ্লেস হয়েছে, আমাকে দেখতেছি আমি, কেই দেখতেছি আমি ভলিউম কতটুকু ডিসপ্লেস করছে ওয়াটারটাকে, ওই ভলিউমটাই নিছে, আমি কিন্তু পুরো ভলিউম নিই না। খেয়াল করছো জিনিসটা, হ্যাঁ আয়সা খেয়াল করছো? হ্যাঁ খেয়াল করছি। ঠিক আছে, তাহলে মাস অফ ফ্লুইড ডিসপ্লেস কত আমার, 30 ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার কত 1000, মানে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড আর কি। তাহলে কত আসছে, 30,000, রাইট? হ্যাঁ 30,000 কেজি। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা এত কিছু বুঝবো, এখন আমাকে বলো ওয়েট না হলে ফোর্সের, ঠিক আছে, ওয়েটের আমার কি ইকুয়েশন কি, ওয়েটের, ওয়েট ইকুয়ালস টু কি, জি। মাস ইনটু জি, রাইট? হুম এটার ইউনিট কি, নিউটন। নিউটন। ঠিক আছে, নিউটন। ঠিক আছে, এটা ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, মানে এক কথায় ফোর্স আর কি। ঠিক আছে, এটাকে আমরা ফোর্স হিসেবে রিপ্রেজেন্ট করি তো, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এবার আমার আপথ্রাস্ট ইকুয়াল টু কি হবে, আপথ্রাস্ট ইকুয়াল টু কি হবে, সেম মাস ইনটু গ্রাম। ঠিক আছে, মাস ইনটু হচ্ছে সরি জি। ঠিক আছে, কিন্তু এই মাসটা কিসের হবে, মাস অফ ফ্লুইড ডিসপ্লেস, আর এটা হচ্ছে কি জি এর ভ্যালু। এখন যদি আমি যদি এটাকে বড় করে লিখি তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু কি হবে, এখানে আমি কি লিখছিলাম, ভলিউম অফ অবজেক্ট সাবমার্জ আর হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, তার মানে কি ভি ইনটু, মানে ভলিউম ইনটু ডেনসিটি অফ মাস ফ্লুইড, আর এখানে কি আছে শুধু জি এটা ইনটু জি। তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু কি বুঝছো এখন তোমার, ভলিউম ইনটু ভলিউম ইনটু ডেনসিটি অফ ফ্লুইড ডিসপ্লেস ইনটু জি। এবার বুঝছো আমি এত দূর এফোর্টে কেন গেলাম, আমি শুধু কি আপথ্রাস্টের ইকুয়েশনটা তোমাদেরকে বুঝাবার জন্য। জিনিসটা বুঝছো হুম আয়শা, নাকি কনফিউশন লাগতেছে, কনফিউজ লাগতেছে নাকি না বুঝছো? বুঝছি। বুঝছো, ঠিক আছে। এবার আসো আমরা, এবার যেহেতু আমরা আপথ্রাস্ট কেমনে বের করতে আমরা বুঝে গেছি এবার, কারণ আপথ্রাস্ট বের করার জন্য আমার কি লাগবে, ভলিউম কতটুক ভলিউম সাবমার্জ হয়েছে, কতটুক ভলিউম সাবমার্জ হয়েছে, সাবমার্জ মানে হচ্ছে কতটুক ভলিউম তোমার ফ্লুইডের ভিতর ঢুকছে, কতটুক ভলিউম। ঠিক আছে, কতটুক পার্ট অফ দ্য অবজেক্ট ইনটু কি ডেনসিটি অফ দ্য ফ্লুইড, সবসময় আমরা কিসের ডেনসিটি নিব, ফ্লুইডের ডেনসিটি, আর হচ্ছে ইনটু জি, জি এর ভ্যালু কত 9.81। ঠিক আছে, এখন লেটস কাম হিয়ার এন্ড জাস্ট সলভ আ কোশ্চেন। কোশ্চেনটা সলভ করার আগে এখন তোমাকে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল এখানে আমি একটা ব্রিক অফ ওয়াটার নিলাম, ওয়েট একটু বেশি একটু এটা আমরা ধরলাম, এটা কি করতেছে, এটা ওয়েট, এই অবজেক্টটা কি করতেছে আমার সাবমার্জ হচ্ছে। ঠিক আছে, মানে কি এটা নিচে যাচ্ছে। ঠিক আছে, এটা নিচে যাচ্ছে, আর এটা হচ্ছে কি, তাহলে এখানে যদি আমি ফোর্স ডায়াগ্রামটা ড্র করি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ওয়েট
আর এটা হচ্ছে কি আপথ্রাস্ট। ঠিক আছে আয়শা, বুঝতেছো জিনিসটা? এখানে যদি আমি কি ফোর্স ডায়াগ্রাম ড্র করি তাহলে এটা হচ্ছে কি ওয়েট আর এটা হচ্ছে আপথ্রাস্ট, রাইট? হ্যাঁ। ঠিক আছে রাহা, বুঝতেছো? হুম এখন আমি যদি ড্র করি এখানে ডাইমেনশন গুলি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 6। ঠিক আছে লেন্থ, ওয়েট কিন্তু ভুল হচ্ছে আমার। আচ্ছা আমি হাইটটা বলি যে আমি হাইট হচ্ছে 6 আর ব্রেথ হচ্ছে লেন্থ লেন্থ হচ্ছে আমার হচ্ছে 3 মিটার, সবগুলি মিটার। আর ব্রেথ হচ্ছে কত আমার 4 মিটার। ঠিক আছে এখন আমাকে বের করতে বলছে ফার্স্ট কোশ্চেন যেটা। আর ডেন্সিটি অফ ওয়াটার কত বলে দিছে? ডেন্সিটি অফ ওয়াটার বলে দিছে আমার কোনো 1000 kg/m²। এখন আমাকে বলে দিছে, মনে করো কোশ্চেন বলছে ফাইন্ড ফাইন্ড ডাব্লিউ ফাইন্ড ডাব্লিউ না, ধরলাম ফাইন্ড হচ্ছে আপথ্রাস্ট, ফাইন্ড দি আপথ্রাস্ট। ঠিক আছে হ্যাঁ। এখন আমরা আপথ্রাস্টটা বের করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফর্মুলা কি জানি আপথ্রাস্টের? আপথ্রাস্টের তোমার ফর্মুলা হচ্ছে কি নাম নিচে তো ভুলে গেল, হ্যাঁ, ভলিউম সাবমার্জড, মানে কতটুকু ভলিউম সাবমার্জ হয়েছে ইনটু ডেন্সিটি অফ দ্য ফ্লুইড ইনটু কি জি। ঠিক আছে তাহলে আমার ভলিউম কতটুকু সাবমার্জ হয়েছে, পুরোটা না? হ্যাঁ, পুরোটা, রাইট? পুরোটা। হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ভলিউম কতটুকু হবে? অবভিয়াসলি আমরা 6 6 ইনটু 3 ইনটু 4 ইনটু ডেন্সিটি আমার কত 1000। ঠিক আছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড কত 1000 আর জি এর ভ্যালু হচ্ছে কত 9.81। তাহলে কত আসছে আমার ভ্যালু? কত আসছে? 7.1 into 10 to the power 5. একজন বলো তো আমাকে, জোরে বলো, আয়শা বলো। 7 7.1 into 10 to the power 5. 10⁵ কি আসবে এটা? নিউটন। ঠিক আছে 7.1 ইন্টু 10⁵ নিউটন। ঠিক আছে জিনিসটা বুঝছো? এখন আমরা আসি সিঙ্কিং নিয়ে। ঠিক আছে কি সিঙ্কিং? আমি তোমাদেরকে কোশ্চেন একটা দিই। Wait, why isn't it drawing? এতক্ষণ ধরে যেগুলো পড়াচ্ছিলাম ওগুলো কি বুঝছো তোমরা? হ্যাঁ, বুঝছি। রাহা বুঝছো? হুম এটা মনে করো একটা একটা ওয়াটার। ঠিক আছে এখন এখানে বলছে তোমার এখানের মধ্যে কি এটা ফ্লোট করতেছে, কি ফ্লোট করতেছে। ঠিক আছে জিনিসটা কি করতেছে, ফ্লোট করতেছে। এখানে ডাইমেনশন দিলাম আমি, মনে করো লেটস গো 3। 3 হচ্ছে তোমার হাইট হচ্ছে 3 মিটার আর লেন্থ হচ্ছে 2 মিটার আর ব্রেথ হচ্ছে 1 মিটার। ঠিক আছে এটা ফ্লোট করতেছে। কতটুকু ফ্লোট করতেছে? হাফ। ঠিক আছে মানে কি হাফ দ্য লেন্থ তোমার ফ্লোট করতেছে। ঠিক আছে মানে হাফ দ্য হাইট। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। ব্রিক একটু রিপ্রেজেন্ট করলে ড্র করলে ভালো হতো। হ্যাঁ হাফ দ্য হাইট। ঠিক আছে এটার ওয়েট দিছে কত, মানে ব্লকের ওয়েট দিছে কত আমার? মনে করো মাস দিছে কত, এই ব্লকটার মাস দিছে আমার হচ্ছে 5 কেজি। ঠিক আছে 5 কেজি দিছে তো। দাঁড়া আমি কোশ্চেনটা একটু লিখে রাখি। 5 কেজি মাছ দিচ্ছে তোমার।
আর তোমার বলতেছে কোশ্চেন 5 কেজি মাস, তো ডেনসিটি দিছে আমার, কি কি ভ্যালু দিছে, ডেনসিটি দিছে, ডেনসিটি অফ ফ্লুইড দিছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো এবার আসছে আমরা কিসে, হ্যাঁ এটা হচ্ছে কি একটা ব্রিক, মানে একটা ইট আর কি। ঠিক আছে, কোশ্চেনটা দেখছো, হ্যাঁ, ব্রিক দিছে, তো এখন কোশ্চেন বলছে তোমাকে হাউ মাচ কোশ্চেনটা পড়ছো, কোশ্চেন কি বলছে everyone, how much volume of the brick is underwater while it's floating? কোশ্চেনটা বুঝছো, কতটুক ভলিউম তোমার আন্ডার দি ওয়াটার আছে while it's floating? কোশ্চেনটা বুঝছো, হ্যাঁ বুঝছি। কোশ্চেনটা বুঝছো? হ্যাঁ। এখন আমরা কি বলছো, আমাদেরকে এখানে ইনফরমেশন কি কি দিছে দেখি, মাস দিছে আমাদেরকে, ডেনসিটি দিছে, আর কিছু দেয় নাই। এখন আমরা এটা কেমনে করবো, লেটস সি। এখানের মধ্যে আমরা দেখতেছি কি এটা অবভিয়াসলি ফ্লোট করতেছে, রাইট? ফ্লোট করতেছে, রাইট? স্টেশনারি আছে না জিনিসটা, হ্যাঁ। তাহলে আমার উপরে ফোর্সটা কি আমার, উপরে হচ্ছে কি আমার আপথ্রাস, আর নিচে হচ্ছে কত ওয়েট, রাইট? হ্যাঁ, যেহেতু জিনিসটা ফ্লোট করতেছে, স্টেশনারি আছে, তার মানে কি জানি আমরা, ওয়েট ইকুয়ালস টু আপথ্রাস না? রাহা এগ্রি করতেছো? রাহা, হ্যাঁ। যেহেতু এটা কি স্টেশনারি আছে, তার মানে কি ওয়েট ইকুয়ালস টু আপথ্রাস অবভিয়াসলি। তাহলে আমার ওয়েট ইকুয়ালস টু যদি আপথ্রাস্ট হয়, আমার ওয়েটের ভ্যালুটা কত, আমার ওয়েট কত, আমাকে এখানে মাস দিয়ে রাখছে 5 কেজি, রাইট? তাহলে কি হবে এমজি, যেহেতু তাহলে ওয়েট ইকুয়ালস টু কত, 5 5 ইন্টু 9.81, কত আছে আমার, 49.1. 40 9.1. 49.1। ঠিক আছে, তাহলে আমার যদি ওয়েট যদি 49.1 হয়, তাহলে আমার আপথ্রাস্ট কত হবে, 49.1. 49.1। ঠিক আছে, এখন আমরা এটা বের করে ফেললাম। এখন ঠিক আছে, আসি আমরা তাহলে। তাহলে আমরা কি জানি, আপথ্রাস্টের ফর্মুলা আমরা কি জানি, আপথ্রাস্ট ইকুয়ালস টু কি আমরা কি জানি, ভলিউম ভলিউম। ভলিউম সাবমার্জড ইনটু ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু কি জি। ঠিক আছে, তাহলে 49.1 ইকুয়ালস টু আপথ্রাস্ট ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস, রাইট? ডেনসিটি কত আমার 1000 ইনটু 9.81। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি ভিটা বের করি, আমরা ভিটা কত আসবে আমার, 49.1 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.81, কত আসছে আমার ভলিউম, কত আসছে? 5.01 into 10 to the power minus 3. 5.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। আমরা জিনিসটা বুঝছো, আমি কেমনে কেমনে কোশ্চেন গুলি এনকাউন্টার করছি, কেমনে কেমনে সলভ করছি, জিনিসটা বুঝছো আয়শা? সবাই বুঝছো? রাহা বুঝছো? রাহা, নাই কোনো কোশ্চেন আছে তোমার? রাহা, আয়শা, কারো কোনো কোশ্চেন আছে? না, একটু কনফিউজিং লাগতেছে। কনফিউজিং লাগতেছে? কোন পার্টটা আমাকে আবার বলো, কোন পার্টটা কনফিউজিং লাগতেছে? রাহা,
আছে রাহা। এ রাহা, হ্যাঁ, বলো কোন পার্টটা কনফিউজিং লাগতেছে তোমার? ওই ফর্মুলা গুলা। ফর্মুলাটা খালি, ফর্মুলাটা যতটুকু বুঝছো ততটুকুই রাখো, আর পুরো ফর্মুলাটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এখন তোমাদের কনফিউজিং লাগবে কারণ কোশ্চেন সলভ করো নাই। কোশ্চেন যখন সলভ করবো তখন যারা মাথায় ঢুকবে জিনিসটা, ঠিক আছে? এখন আমরা একটা আসি, এখানে কোশ্চেনটা দেয় নাই। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনটা পাইছি আমি। এই কোশ্চেনটা সলভ করো তো। A giant garbage barge on New York Hudson River is 60 মিটার, কি বলছে, 60 মিটার লং, মানে লেন্থ হচ্ছে 60 মিটার আর ওয়াইড হচ্ছে কত, 10 মিটার। হোয়াট ডেপথ, এক কথায় মানে হাইট, অফ দ্য হাল উইল বি আন্ডার ওয়াটার ইফ ইট অ্যান্ড ইটস কার্গো হ্যাভ এর কম্বাইন্ড মাস অফ কত, 1500 টনস। Assume that the density of the water of the Hudson River is 1000 কেজি পার মিটার কিউব। আমি এক টন সমান বলে দিই, এক টন সমান হচ্ছে 1000 কেজি, ঠিক আছে? এটা বের করতে পারবা? এখানে এক কথা আমাকে হাইটটা বের করতে বলছে, পারবা আয়শা? হ্যালো, হ্যালো, ট্রাই করবা? হ্যাঁ Okay. আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখো, পারবা নাকি পারবা না আমাকে বলো, নাহলে তুমি ট্রাই করে দেখো। ট্রাই করো, আমাকে কতটুকু বলো, কতটুকু গেছো কতটুকু যাবা ওটা বলে দাও। আচ্ছা ট্রাই করো।
পাঠাইছি করে। হ্যালো, আয়শা করছো? হ্যাঁ পাঠাইছি তো। দেখতেছি তো। ভলিউম বের করছো 1.5? আচ্ছা ঠিক আছে, আয়শা পারছো তো তুমি? ভেরি গুড। রাহা করছো তুমি? রাহা করতেছি। করতেছো, করো তাহলে। রাহা হ্যাঁ, পারতেছো নাকি পারতেছো না? ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে করো তাহলে। আয়শা, হ্যালো। হ্যাঁ আয়শা, তোমার ক্লাস শেষ, আজকে এতটুকুই রাখবো আমি। If you want, you can go, or you can just see how I solve it. বলতো ঠিক আছে ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা ইয়ে করবো, ফ্লুইড মেকানিক্স নিয়ে করবো। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, চলো, আল্লাহ হাফেজ তাহলে, চলো। আল্লাহ হাফেজ। রাহা হ্যাঁ, করো। আনসার কি 2.5? হ্যাঁ, 2.5 করছো তুমি? ইয়েস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা চিল্লাই না, ক্লাস ক্লাস রেকর্ড হচ্ছে দাদা। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ।